আসানসোলে রাইফেল ক্লাবে অগ্নিমিত্রা পাল, রাইফেল হাতের নিশানা অগ্নিমিত্রার। ছবি দেখাবো আপনাদের। আসানসোলে রাইফেল ক্লাবে অগ্নিমিত্রা পাল, আরো ডিটেল জানবো। ছবি ধরা পড়লো। দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, দেখো, আজ আসানসোল রাইফেল ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠান ছিল। মন্ত্রীকে সংবর্ধনা জানালো রাইফেল ক্লাবের সদস্যরা। সেই অনুষ্ঠানে এসে মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি সোজা রাইফেল ক্লাবের যে শুটিং রেঞ্জ আছে সেইখানে চলে যান এবং হাতে রাইফেল নিয়ে পরে নিশানা লাগাতে শুরু করেন। এই দৃশ্য দেখে কিন্তু হতবাক হয়ে পড়ে কি ক্লাবের সদস্যরা, রাইফেল ক্লাবের। তারা দেখেছেন যেভাবে মন্ত্রী একজন মহিলা হয়ে পড়ে রাইফেলে নিশানা লাগাচ্ছে, তাতে কিন্তু হতবাক হয়ে পড়েন। এবং এরপর মন্ত্রী জানান কি মহিলারা কি না পারে। মহিলারা একদিকে যেমন কলকাতায় দুর্গা বাহিনীর দায়িত্ব সামলাচ্ছেন, ঠিক রাইফেল নিয়ে তারা শুটিং চ্যাম্পিয়নশিপ সহ একাধিক ক্রীড়া জগতের জায়গায় তারা নিজেদের পুরস্কার অর্জন করছেন। সুতরাং যদি মহিলাদেরকে এগিয়ে নিয়ে আসা যায় এইভাবে, তাহলে রাজ্যে মহিলা শক্তি বাড়বে, মহিলারা নিজেদের উপরে নির্ভর হবে এবং মহিলারা রাজ্যে পুরুষদের তুলনায় কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে পারবেন। এই অনুষ্ঠানে নিজেকে গর্বিত মনে করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন তার ছেলে রাইফেল শুটিং পছন্দ করে, কিন্তু তিনি কোনোদিনও রাইফেল হাতে তুলেন শুটিং রেঞ্জে তিনি শুটিং নিশানা লাগাননি। আজ প্রথমবার লাগিয়ে তিনি নিজেকে গর্বিত মনে করলেন। বেশ দীপক।